আপনাদের কি ছোটবেলার সে বহুল ব্যবহৃত কথাটি মনে আছে? দুই মাথায় টাক লাগলে সঙ্গে সঙ্গে আবার টাক দিতে হতো, না হলে নাকি মাথায় শিং উঠবে। ছোটবেলায় আমরা অনেকেই টাক লাগতেই আবারও টাক দিতাম, তাই না? আমাদের মনে হতো দুজনের মাথায় বাড়ি খাওয়া মানেই ভয়ঙ্কর পরিণতি। তখন এসব ছিল নিছক ভয় দেখানোর গল্প, কিন্তু এবার জন্য সেটাই বাস্তব হলো। বাস্তবে এক ব্যক্তির মাথায় গজিয়েছে শিং। অবাক লাগলেও সত্যি, যদিও এই শিং ওঠার পেছনে আছে ভিন্ন এক গল্প, যা চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। ভারতের গ্রামাঞ্চলের এক সাধারণ কৃষক, নাম তার শ্যামলাল। তার মাথার ঠিক মাঝখান থেকে ধীরে ধীরে বের হতে শুরু করে শিংয়ের মতো একটি অদ্ভুত গঠন। শুরুতে কোনো ব্যথা নেই, রক্তপাত নেই, অস্তিত্ব নেই। তাই বিষয়টিকে তিনি তেমন গুরুত্ব দেননি। চিকিৎসার সুবিধার অভাব আর অজ্ঞতার কারণে তিনি ভেবেছিলেন এটা শরীরের এক ধরনের অস্বাভাবিক কিন্তু নিরীহ ব্যাপার। কখনো নিজে, কখনো স্থানীয় নাপিত দিয়ে চুল কাটার মতো করেই সেটি ছোট করে নিতেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই গঠন আরো বড় হতে থাকে এবং এক সময় তা আর লুকানো যায় না। দৈনন্দিন জীবন এবং সামাজিক পরিবেশে অস্বস্তি বাড়তে থাকায় শেষ পর্যন্ত শ্যামলাল চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান এটি কোনো প্রাণীর শিং নয়, বরং এ এক বিরল চর্মরোগ, যার নাম জায়ান্ট কাটানিওস হর্ন। এটি মানুষের চুল ও নখের মতোই কেরাটিন দিয়ে তৈরি। অস্ত্রোপচারের মাধ্যমে শিংয়ের মতো গঠনটি অপসারণ করা হয়। সবচেয়ে স্বস্তির খবর, এর গোড়ায় কোনো ক্যান্সার বা ফ্রি ক্যান্সারাস পরিবর্তন পাওয়া যায়নি। সফল চিকিৎসার পর শ্যামলাল সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনাটি শুধু একটি বিরল রোগের গল্প নয়, এটি একটি বড় চিকিৎসাগত শিক্ষা। চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ব্যথাহীন বা অবহেলিত ত্বকের যে কোনো অস্বাভাবিক গঠন ভবিষ্যতে গুরুতর ঝুঁকির ইঙ্গিত হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে বিপদ বাড়তে পারে। বিরলতা ও শিক্ষামূল্য থাকার কারণে শ্যামলালের এই ঘটনা জায়গা করে নেয় আন্তর্জাতিক মেডিকেল জার্নালে। শৈশবের মিথ সত্যি হয়নি ঠিকই, কিন্তু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় শরীরের ছোট পরিবর্তনকেও কখনো অবহেলা করা উচিত নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।